গুড মর্নিং এভরিওয়ান। স্টাইল অফ মৌ চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো বাইরে এখনও বৃষ্টি চলছে আর দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলে যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে আজকে বানিয়ে ফেললাম সকালবেলার ব্রেকফাস্টের জন্য খিচুড়ি। তো সকালবেলায় খিচুড়ি খাওয়া হবে আর এদিকে সবজিগুলোও রান্নাবান্না করে রেখে দিলাম, যেহেতু পরে আমাকে কোর্টে যেতে হবে। আর পরে ভাতটা বানালেই হয়ে যাবে। তো দুপুরবেলার জন্য আমি আজকে সয়াবিন আলুর রসা বানিয়েছি, আলু ভাজি, এখানে শনিমালা ফুলের ভাজি। আর যেহেতু আজকে নিরামিষ রয়েছে তাই খিচুড়ির সঙ্গে আলু ভাজি করেছি। বেশি করে করেছি যাতে রাত্রেও হয়ে যায়, পরে শুধু একটু ভাতটা করে নিতে হবে। তো আমি এখন একটু খিচুড়ি খেয়ে নেব আর মেয়েকেও একটু খাইয়ে দেবো। মেয়ের স্কুল বন্ধ রয়েছে, এরপর যাব কোর্টের জন্য রেডি হব। তো রেডি হয়ে বাইরে একটু বেরিয়ে দেখছি বৃষ্টিটা কতটা রয়েছে, রেনকোট কি পরতে হবে নাকি। তো বাইরে দেখছি বৃষ্টি ভালোই পড়ছে, রেনকোটটা পরে নিতেই হবে। তো ঘরে গিয়ে রেনকোট পরে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব কোর্টে, হচ্ছে কোর্টে গিয়ে। এখন চলে এলাম কোর্টে, এসে রেইনকোটগুলো খুলে নিলাম। এখন যাব সিনিয়রের টেবিলে, ওখানে গিয়ে কাজকর্মগুলো সেরে নিব। এই দেখুন আমাদের নতুন বিল্ডিংটা অনেকটাই কাজ এগিয়েছে। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে 1 বছরের মতো হলো, 1 বছরে একটু বেশি হবে। এখনো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আমাদেরকে কোর্টে এখন যেতে হবে। তো ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। তো ছাতা নিয়ে এখন যাব কোর্টের দিকে। আর এখান থেকে কোর্ট রুম অবধি যাওয়ার রাস্তার যে অবস্থা দেখলে কি বলবেন, মানে পুরোটাই জলে ভরে গেছে। এই দেখুন কি অবস্থা আমাদের কোর্টে যাওয়ার রাস্তাটার মধ্যে, জলে জল, বন্যা বন্যা হয়ে গেছে আমাদের কোর্টের সামনে। তো জল কাদা পেরিয়ে কোর্ট রুমগুলোর এদিকে আসতে পারলাম। তো এখন যাচ্ছি কোর্টে। তো এখন সমস্ত কাজগুলো সেরে নেব, তো পরে দেখা হচ্ছে। তো আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম, কাজও তাড়াতাড়ি হয়েই গেছে। তো এখন মেয়েকে আমি ড্রয়িং ক্লাসে ছেড়ে দেব। মেয়েকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে আমার কিছু কেনাকাটা রয়েছে, তো সেগুলো আমি করে তারপর বাড়ি যাব। তো প্রথমে আমি পেট্রোল পাম্পে গেলাম, স্কুটিটাতে তেল ভরিয়ে নিলাম। এরপর চলে এলাম, মেয়ের সামনেই নাচের প্রোগ্রাম রয়েছে, তো কয়েকটা জিনিস কিনতে হবে। তো দোকানে চলে এলাম, এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে তারপর চলে যাব বাড়িতে। ড্রয়িং ক্লাস থেকে নিয়ে গিয়ে তারপরে নিয়ে চলে এলাম নাচের ক্লাসে। এই সপ্তাহে শনিবার দিন করে একটু মেয়ের চাপও থাকে, কারণ এদিকে ড্রয়িং ক্লাসও রয়েছে, এদিকে নাচ রয়েছে। তো ড্রয়িং ক্লাস করেই তারপরে নাচ, যেহেতু বাড়ির পাশাপাশি তাই অত অসুবিধা হয় না, দুটোই বাড়ির পাশে। একটু দাঁড়ায় তারপরে বসবি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই করে তারপরে আস্তে করে এভাবে বলবি, বুঝতে পারলি? তো ব্লগটি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।